চীনের রাতের ঘুম কেড়ে নিতে ভারত আবারও মাঠে নেমেছে। এবারে ইন্দোনেশিয়ার নৌবাহিনীকে শক্তিশালী করতে ওরা ভারতের সাহায্য চাইছে। কিন্তু কেন? এটা কি দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্যের শেষের শুরু? কেননা একটা সময় ছিল যখন চীন চাইলে দক্ষিণ চীন সাগরে যে কাউকে ওরা দমন করতে পারত। কিন্তু সময় বদলেছে। আজ ভারত একের পর এক কৌশলগত চাল দিয়ে চীনের এই যে বিস্তারবাদী নীতি তাকে ধাক্কা দিচ্ছে। এবার এমনই এক নতুন চমক দিয়েছে ভারত। ইন্দোনেশিয়া তাদের প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার বানাতে চাইছে, আর খবর অনুযায়ী এখন তারা চাইছে ভারত এতে ওদেরকে সহায়তা করুক। যা বলা হচ্ছে চীনের জন্য আরেকটা বড় ধাক্কা হতে চলেছে। কেননা দীর্ঘদিন ধরে চীন কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশগুলিকে সামরিকভাবে চাপে রাখছে, কিন্তু ভারত এখন সেই দেশগুলোর পাশে দাঁড়িয়ে চীনের একাধিপত্য ভাঙতে চাইছে। তাই ইন্দোনেশিয়া এখানে যে ভারতের সহযোগিতা চাইছে এটা কিন্তু শুধুমাত্র প্রযুক্তিগত চুক্তি নয়, বরং এটা চীনের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের একটা বড় জয়। এখন প্রশ্ন আসছে যে ইন্দোনেশিয়া ভারতের সাহায্য কেন চাইছে? তো বন্ধুরা, ইন্দোনেশিয়া বিশ্বের চতুর্থ জনবহুল দেশ, যার সামুদ্রিক সীমানা বিশাল। দক্ষিণ চীন সাগরের কাছে নাটুনা দ্বীপপুঞ্জ ইন্দোনেশিয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু চীনের নজর সেখানেও রয়েছে। কয়েক বছর ধরে চায়না এই অঞ্চলে অবৈধ সামরিক উপস্থিতি বাড়াচ্ছে, যা কিন্তু ইন্দোনেশিয়ার জন্য বড় হুমকি। এদিকে ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী নৌবাহিনী গড়ে তুলছে। আমাদের কাছে ইতিমধ্যে 2টো এয়ারক্রাফট ক্যারিয়ার চালু রয়েছে এবং 3য় এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরির প্রস্তুতি চলছে, যার মধ্যে আইএনএস বিক্রান্ত কিন্তু পুরোটাই স্বদেশী টেকনোলজি। তাই ইন্দোনেশিয়া এখন ভারতের দিকেই তাকিয়ে আছে, কারণ ভারতই একমাত্র দেশ যারা কম খরচে আর কার্যকরভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার নির্মাণ করতে পারে। এবারে প্রশ্ন আসছে যে ভারত কিভাবে ইন্দোনেশিয়াকে এখানে সাহায্য করতে পারে। তো বন্ধুরা, ভারতের এই সাহায্য ইন্দোনেশিয়ার জন্য অ্যাকচুয়ালি একটা সম্পূর্ণ গেম চেঞ্জার হতে চলেছে। ভারত 3টে বড় ক্ষেত্রে ইন্দোনেশিয়াকে সাহায্য করতে পারে। নাম্বার 1, প্রযুক্তি আর ডিজাইন। ভারত ইতিমধ্যেই এয়ারক্রাফট ক্যারিয়ারের ডিজাইন আর নির্মাণের দক্ষতা অর্জন করেছে। ভারতীয় নৌবাহিনী ইন্দোনেশিয়াকে উপযুক্ত ক্যাটাপুল লঞ্চিং সিস্টেম, ফ্লাইট ডেক ডিজাইন, ইঞ্জিনিয়ারিং আর কনস্ট্রাকশনের প্ল্যান দিয়ে সাহায্য করতে পারে। 2 হলো সামরিক সরঞ্জাম আর অস্ত্র দিয়ে। একটা এয়ারক্রাফট ক্যারিয়ার কেবলমাত্র একটা বিরাট জাহাজ নয়, এটা কিন্তু আসলে একটা ভাসমান যুদ্ধঘাটি। তাই ইন্দোনেশিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার বানানোর সাথে দরকার সর্বাধুনিক অস্ত্র আর প্রতিরক্ষা ব্যবস্থা। ভারত এর জন্য ইন্দোনেশিয়াকে কিন্তু হাতিয়ার সরবরাহ করতে পারে। যেমন ধরুন ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল হামলার জন্য কাজে আসবে, ব্যারাক 8 এয়ার ডিফেন্স সিস্টেম যা শত্রু যুদ্ধ বিমান, ড্রোন আর মিসাইল প্রতিরোধের জন্য অতি প্রয়োজনীয় যুদ্ধজাহাজ দেয়। এছাড়াও উন্নত এইসার রাডার যা পুরো যুদ্ধক্ষেত্রে নজর রাখবে, কমব্যাট ম্যানেজমেন্ট সিস্টেম, এমনকি ভবিষ্যতে টেটবিএফ যুদ্ধবিমানও দিতে পারবে, যা সবচেয়ে জরুরি। ফলে এই সমস্ত অস্ত্রশস্ত্র যুক্ত হলে ইন্দোনেশিয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার হবে একটা আধুনিক, প্রাণঘাতী আর অপ্রতিরোধ্য সামরিক শক্তি, যা চীনের আধিপত্যকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলে। আর 3য় সাহায্য যেটা দরকার তা হলো এই এয়ারক্রাফট ক্যারিয়ার চালানোর জন্য প্রশিক্ষণ দেওয়া। একটা ক্যারিয়ার চালানো সহজ কাজ নয়, তাই ভারত ইন্দোনেশিয়ার নৌবাহিনীকে প্রশিক্ষণ দেবে কিভাবে এয়ারক্রাফট ক্যারিয়ার পরিচালনা করতে হয়, কিভাবে ফাইটার জেট পরিচালনা করতে হয় এবং কিভাবে সমুদ্রে দীর্ঘদিন ধরে অপারেশন চালানো যায়। আর এটা ভারতের থেকে ভালো আর কেউ পারবে না, কেননা আমাদের দেশ 1970-এর আগে থেকে এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করছে। আর 2য় বিশ্বযুদ্ধের পর আমরাই একমাত্র দেশ যারা প্রপারলি কোনো শক্তিশালী দেশের বিরুদ্ধে এয়ারক্রাফট ক্যারিয়ার ব্যবহার করে যুদ্ধ জিতেছে। 1971-এর যুদ্ধ। এই ক্ষমতা কিন্তু 2য় বিশ্বযুদ্ধের পর বাকি দেশগুলোর কাছে নেই। এমনকি আমেরিকাকেও যদি দেখেন, আমেরিকা এমন এমন দেশের ওপর হামলা করেছে যারা অলরেডি দুর্বল আর পাল্টা আমেরিকার ওপর হামলা করতে পারবেন। ফলে এটা চীনের জন্য একটা বড়সড় হুমকি এবং ভারত ইন্দোনেশিয়া ঐক্য গেম চেঞ্জার হবে। কীভাবে? প্রথমত, চীনের একাধিপত্য এতে শেষ হতে পারে। চীন এতদিন ধরে মনে করতো যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো একা একা লড়বে এবং তারা সহজেই ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু ভারত যদি ইন্দোনেশিয়াকে সাহায্য করে তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের উপস্থিতি বাড়বে
আর চীনের বিরুদ্ধে একটা শক্তিশালী প্রতিরোধ তৈরি হবে। দুই, ভারতের আন্তর্জাতিক প্রভাব আরও বৃদ্ধি পাবে। এটা শুধু ইন্দোনেশিয়া না, ভারত ইতিমধ্যেই ফিলিপিন্স, ভিয়েতনাম, মালয়েশিয়ার মতন দেশের সাথেও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে। তাই ভারত এখন এশিয়ার নতুন প্রতিরক্ষা নেতা হয়ে উঠেছে। আর তিন, ইন্দোনেশিয়া চীনের বিরুদ্ধে শক্তিশালী হবে। চীন যদি ভেবে থাকে যে তারা সহজেই ইন্দোনেশিয়াকে দমন করতে পারবে, তবে তারা বড় ভুল করছে। যদি ভারত সাহায্য করে তাহলে ইন্দোনেশিয়া দ্রুত এশিয়ার শক্তিশালী সামুদ্রিক শক্তিতে পরিণত হয়। ফলে চীনের কি এবারে দুশ্চিন্তা করা উচিত? হ্যাঁ, একেবারে। কারণ ভারতের সাহায্যে ইন্দোনেশিয়া যে শুধু নিজের প্রতিরক্ষা শক্তিশালী করবে তাই না, বরং এটা কিন্তু চীনের বিরুদ্ধে একটা নতুন ফ্রন্ট খুলে দেবে। ভারত ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সাথে ব্রহ্মোস মিসাইল ডিল, নৌবাহিনী প্রশিক্ষণ আর সমুদ্র সীমায় যৌথ মহড়া চালাচ্ছে। এখন যদি ভারতের অভিজ্ঞতা আর প্রযুক্তি ইন্দোনেশিয়াকে সাহায্য করে, তাহলে কিন্তু দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য ধাক্কা খাবে। চীন এতদিন শুধুমাত্র আমেরিকার প্রতিরোধের কথাই ভাবছে, কিন্তু তারা বুঝতে পারেনি যে ভারত আস্তে আস্তে দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী করছে। ফলে চীনের এই নতুন দুঃস্বপ্নের বিরুদ্ধে ভারত ইন্দোনেশিয়ার জোট কতটা কার্যকর হবে? চীন কি থেমে থাকবে নাকি নতুন চাল চালবে? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর সাবস্ক্রাইব করবেন এমন আরও চমকপ্রদ কন্টেন্টের জন্য।